হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার সমস্যা আমার সমাধান, প্যারা নাই চিল। আমি হচ্ছে ইমাম হোসেন হৃদয়। আপনারা দেখতেছেন ইএচআর টেক ইউটিউব চ্যানেল। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। আপনি আপনার বাসায় নতুন একটা ওয়াইফাই লাগাইছেন, কিন্তু আপনি চান যাতে আপনার ওয়াইফাইটি আপনার পাড়া প্রতিবেশী না জানে আপনি যে ওয়াইফাইটি লাগিয়েছেন। সো পাড়া প্রতিবেশীরা সাধারণত কিভাবে জানে আপনি ওয়াইফাই লাগিয়েছেন? তারা কিন্তু এখানে এসে আপনার ওয়াইফাইটি, এখানে এই যে একটা ওয়াইফাই দেখতেছেন হৃদয় নামে, এটা আমার ওয়াইফাই। সো এরকম আরেকটা দেখতেছেন একে। সো এই দুইটা ওয়াইফাই যে এখানে শো করতেছে, জাস্ট আমি আজকে যে সেটিংসটা দেখাবো এই সেটিংস এর মাধ্যমে এই দুইটা এখানে যে একটা ওয়াইফাই শো করতেছে, আপনার ওয়াইফাই কিন্তু এখানে শো করবে না, কিন্তু আপনি কানেক্টও করতে পারবেন, অন্যকে আপনি ওয়াইফাইও দিতে পারবেন। এক কথায় মূলত শুধুমাত্র আপনি যাকে চান তাকে দিতে পারবেন, অন্য কেউ আপনার ওয়াইফাইটি খুঁজে পাবে না, অন্য কারো ফোনে এই ধরনের অপশন কিন্তু শো করবে না। যে সেটিংসটা আমি আজকের ভিডিওতে দিব ওই সেটিংসটা আপনারা ফলো যদি করেন, ঠিক আছে। সো কিভাবে আপনার ওয়াইফাই অপশন হাইড করে রাখবেন বা লুকাবেন? সো এর জন্য ক্রোম ব্রাউজারে চলে যাবেন। জাস্ট ক্রোম ব্রাউজারে এসে এখানে আপনাদের যে আইপি অ্যাড্রেস আছে ওই আইপি অ্যাড্রেসটা কীভাবে বের করবেন, জাস্ট আমি যেহেতু টেন্ডার ইউজ করতেছি আমি লিখবো টেন্ডার রাউটার লগ ইন আইপি, ঠিক আছে। টেন্ডার রাউটার লগ ইন আইপি। এখানে একটা কথা হচ্ছে, আপনি যদি টিপি লিঙ্কের রাউটার লেখেন তো তার ব্যবহার করেন তাহলে টিপি লিঙ্ক লিখবেন এখানে, টেন্ডার পরিবর্তে কিউডি ব্যবহার করলে কিউডি লিখবেন, আর যদি নেটিস ব্যবহার করেন নেটিস লিখে এখানে চার্জ করে দিবেন। সো চার্জ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে আইপিটা আছে ওই আইপিটা শো করতেছে। সো আপনিও এই আইপিটা কি করবেন, এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। জাস্ট আমি কপি করে নিচ্ছি। সো এখান থেকে কপি করে নিলাম, দেন এখানে চার্জ করব, ঠিক আছে। তো এখান থেকে আপনারা চার্জ করে দিবেন। সো করে দেওয়ার পর আপনাদের যে অ্যাডমিন প্যানেল আছে অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে এক কথায়, ঠিক আছে। সো অ্যাডমিন প্যানেলে নিয়ে আসার পর যে সেটিংসটা দেখাবো ওই সেটিংসটা আপনারা শুধুমাত্র এনেবল করে দিবেন। আর কয়েকটা ক্রাইটেরিয়া আছে যেগুলোকে আপনাকে ফলো আপ করতে হবে। এখান থেকে আপনার যে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা দিয়েছেন অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, আর যদি না দিয়ে থাকেন, সাধারণত যে কোনো অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড অ্যাডমিন হয়ে থাকে, জাস্ট এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন। আমি লগ ইন অপশানে ক্লিক করে দিচ্ছি। যদি টেনে টেনে ভিডিও দেখেন কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে। সো এখান থেকে কয়েকটা এরকম অপশান শো করবে, আপনি জাস্ট এখান থেকে সেটিং 3 ডট আইকনে ক্লিক করবেন। জাস্ট আমি করে নিচ্ছি। এখান থেকে পারলে আপনারা এটাকে ডেস্কটপ সেট করে নেবেন, ডেস্কটপ সেট করলে ভালো হবে। জাস্ট আমি 3 ডট অপশানে ক্লিক করে এখানে ডেস্কটপ সেট করে নিচ্ছি। সো করার পর এখানে এই যে ইন্টারনেট সেটিং আছে, ইন্টারনেট সেটিং অপশানে ক্লিক করবেন। ইন্টারনেট সেটিং অপশানে ক্লিক করার পর ওয়্যারলেস সেটিং অপশানে ক্লিক করবেন। ওয়্যারলেস সেটিং অপশানে ক্লিক করার পর মূলত এখানে যে কাজটি হবে এখানে দেখতে পাবেন, একটু জুম করে আমি আপনাদেরকে দেখা, আপনাদের যে নাম আছে নাম শো করতেছে, পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড শো করতেছে। এখান থেকে আপনার যে কাজটি করবো, আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটি মুখস্থ রাখতে হবে আপনাকে, আর নামটি সেম টু সেম নামটি আপনি মুখস্থ রাখবেন, ঠিক আছে। এটা বললে কিন্তু আপনি পরবর্তীতে আপনার ওয়াইফাইটি কানেক্ট করতে পারবেন, আর নামটা মুখস্থ করে নেবেন। সো এখন হাইড কীভাবে করবেন, মানে লুকাবেন কীভাবে? জাস্ট এই যে হাইড ওয়াইফাই অপশন দেখতেছেন এটা এনেবল করে দিবেন। জাস্ট এখান থেকে এনেবল করবেন, নিচে আসবেন, নিচে আসার পর ওকে অপশানে ক্লিক করে দিবেন। জাস্ট আপনারা যে ওয়াইফাইটি আছে ওইটা হাইড হয়ে যাবে, মানে এখান থেকে আমি আপনাদেরকে দেখাই, জাস্ট আমরা যে সেটিং আছি এখান থেকে এটা হাইড হয়ে যাবে, লুকিয়ে থাকবে। এখন যে কাজটি সেটা হচ্ছে গিয়ে আপনি ওয়াইফাইটি কানেক্ট করতে চান, এখন কি করবেন, অ্যাড নেটওয়ার্ক অপশানে ক্লিক করবেন। আপনার যে ওয়াইফাইটির নাম দিয়েছেন ওই ওয়াইফাইটির নাম এখানে দিয়ে দিবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখাই, একটু ওয়েট করেন, সরি। জাস্ট এখান থেকে আপনার সেম নামটি এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, অক্ষর বড় ছোট সব কিছু দেখে নেবেন ভালো করে, দিয়ে এখান থেকে এই যে সিকিউরিটি অপশন দেখতেছেন সিকিউরিটি অপশানে ক্লিক করবেন। তারপরে এই যে অপশনটি দেখতেছেন WPA/WPA টু পার্সোনাল, এটা অন করে দিবেন। এখন ওই যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছেন জাস্ট ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। জাস্ট দিয়ে দেওয়ার পর এখান থেকে সেভ অপশানে ক্লিক করবেন, দেখবেন আপনার ওয়াইফাইটি কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। সো আপনি পরবর্তীতে এর মাধ্যমে অন্য কেউ দিতে পারবেন। সো এই ট্রিক্সটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।